কটু কথা। তো সেই জায়গা থেকে মসজিদ তো আমরা যারা ছাত্র শিবির সমর্থিত প্যানেল আমরা তো অবশ্যই চাই না। কিন্তু এখন যেহেতু তিনি ছাত্র দলের, মসজিদ কারা চায় তাহলে সেটা বুঝে গেছে। আমি নিজে বুঝে গেছি এবং জগন্নাথ হলবাসী অবশ্যই বুঝে গেছে যে জগন্নাথ হলে আসলে কারা মসজিদ স্থাপন করতে চায়। মসজিদ স্থাপন করা কোথায় দরকার, কোথায় দরকার না, সেটা যদি উনার জ্ঞানে না থাকে, অবশ্যই আমি তাকে সেটা নিয়ে আমি একটা মানে একটা আড্ডা দিতে চাই যে অবশ্যই না। আমরা এখানে বরং কি করব, এখানে আপনার আহ, শ্রীকৃষ্ণের মূর্তি আছে, এখানে আপনার আপনার ধরেন এখানে আপনার গৌতম বুদ্ধের মূর্তি আছে। তো সেই জায়গা থেকে আমি স্বামী স্বামী বিবেকানন্দের একটা মূর্তি আছে। এখানে আপনার প্রতি বছর একটা বড় আকার আপনার সরস্বতী পূজা হয়, কিন্তু আপনার সরস্বতীর প্রতিমা নেই। আপনার এখানে অনেকাংশে আপনার যিশু আপনার খ্রিস্টান ধর্মাবলম্বী থাকে, কিন্তু এখানে আপনার যিশু খ্রিস্টের মূর্তি নেই। আমরা চাইলে এখানে সরস্বতীর প্রতিমা করতে পারি, আমরা এখানে যীশু খ্রিস্টের আপনার একটা মূর্তি করতে পারি, আমরা সেন্ট্রাল যে মসজিদ আছে সেটা সংস্কার করতে পারি। কিন্তু জগন্নাথ হলে আশা করি কোনো মসজিদের দরকার নেই। যদি মসজিদের দরকার হয় সেটা তারা বিবেচনা করবে, তারা যদি জয়ী হয় হলের মধ্যে, ছাত্রদল যদি চায় তাহলে তারা মসজিদ করবে। কিন্তু আমরা ছাত্র শিবির সমর্থিত প্যানেল, আমরা জগন্নাথ হলের মধ্যে মসজিদ চাই না। আমরা একটা সম্প্রীতির সাথে চলতে চাই, সাম্প্রদায়িক সম্প্রীতি আমরা বজায় রাখতে চাই। এবং জগন্নাথ হলবাসীর তো আসলে স্পেশাল কেউ না, আমাদের মতো স্টুডেন্ট আমরা সবাই মিলে আমরা একসাথে কাজ করতে চাই, আমরা একসাথে আমরা আমাদের ক্যাম্পাসটাকে সুন্দর করে সাজাতে চাই। এবং তারা যদি আমাদের সাথে চলতে না চাই তাহলে তো আমরা জোর করে ইয়ে করতে চাই না। এখন তারা বলতে কারা? তারা বলতে এখানে পলিটিক্যাল পার্সন, এখানে নন পলিটিক্যাল যারা আছে তারা আমাকে কখনো এখানে আমাকে অ্যাটাক করার কথার মাধ্যমে অ্যাটাক করার কোনো চেষ্টা করেনি। কিন্তু যারা পলিটিক্যাল আছে তারা কোথাও কোথাও গিয়ে একটু আমাকে হ্যান্ডশেক পর্যন্ত করতে চায় নাই। কিন্তু ব্যাপার না, এগুলো মানিয়ে নিতে হবে। এবং মানুষ তো আসলে ক্ষমতার সাথে চলতে চায়। যদি আমি এখানে এটা আমি দায়িত্ব বলছি কিন্তু ক্ষমতা বলছি না, কিন্তু কোথাও গিয়ে একটা পজিশন, আমি হয়তো বা কোনো একটা জায়গায় যদি আমি জয়ী হই তাহলে সর্বপ্রথম তারাই আমার সাথে হ্যান্ডশেক করতে আসবে। হ্যাঁ, আমি তো এটা 100 মিটার কে আমি তো জাস্ট যখন ঢুকছি তখন তো আমার হাতে হাতে লিফলেট ধরিয়ে দেওয়া হচ্ছে। ইভেন আমার হাতেই আপনি যাদের কথা আপনি একটু হিন্ট দিলেন সবাই আমাকে দিয়েছে। এবং আমাদের দিক থেকে ছাত্র শিবির সমর্থিত যে প্যানেল, আমরা 100 মিটার দূরে থেকে আমরা লিফলেটও না, আমাদের যে লিস্ট আছে সেই লিস্ট আমরা দেওয়ার চেষ্টা করেছি। আমার কাছে সেটা আছে, এটা একদম 100 মিটার দূরে থেকে এই যে এই লিস্টটা, যাতে যারা এখানে যারা ভোটার আছে তাদের এখানে নাম্বারগুলো দেখতে যাতে সুবিধা হয় এটা। তো সেই জায়গা থেকে আমরা চেষ্টা করেছি যাতে আচরণবিধি লঙ্ঘন না হয়। এবং আমরাও প্রার্থী, যাদের বিরুদ্ধে অভিযোগ তারাও প্রার্থী, আমরা চেষ্টা করছি আমাদের দিক থেকে যাতে আচরণবিধি লঙ্ঘন না হয়। আমি তাদের থেকে সহায়তা কামনা করবো যাতে তারা কোনো ধরনের বিশৃঙ্খলা না করে। এবং তারা যদি কোনো ধরনের আচরণবিধি লঙ্ঘন করে তাহলে সেটার জন্য প্রশাসন আছে, প্রশাসনই এখানে মধ্যস্থতাকারী হিসেবে থাকবে। একদম শেষ পর্যন্ত তাদের প্রশাসনের উপর ভরসা রেখে চাই না। না, আমি নিজেই সেটা ফেস করি, সো অন্য কেউ যদি ফেস করে থাকে তা আমি তার হয়ে কেন বলবো, বা এরকম যদি ঘটে থাকে তাহলে সেটা তদন্ত করা হবে এবং সেটা আসলেই সামনে আনা উচিত আমি মনে করি। কিন্তু যেহেতু আমি জানি না, সো এটা বলতে পারছি না।